বিএনপি, যুবদল, ছাত্র দলের নেতৃত্বে এই আন্দোলন হয়েছিল। তখনও দীর্ঘ 9 বছরের স্বৈরাচারের পতন ঘটেছিল। ব্যাপক 17 বছরের আন্দোলন দিয়ে 26-এর 5 আগস্টের সফলতার দাবিদার যারা করে তাদেরকে বলতে চাই, মুষ্টি কয়েকজন নিয়ে তোমরা এই আন্দোলন করো নাই। তোমরা যখন গর্তে ঢুকে গিয়েছিলে তখন তোমাদের বুঝতে হবে তোমাদেরকে কে রাজপথে বুকেতে রেখেছিলেন। যারা আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে ছাত্রদল, যুবদল, শ্রমিক, শ্রেণী, পেশাজীবী সবাই রাজপথে এসেছিলেন। তারপরে এই আন্দোলন সফল হয়েছে, পেশের হাসিনার পতন হয়েছে। এই বগুড়ার মাটিতে 7 মাথাতে বগুড়ার 19 জন সন্তান শহীদ হয়েছেন স্বৈরাচারের গুলিতে। সেখানে কি এনসিপির কেউ আছে? সেখানে 18 জনই বিএনপি পরিবারের সদস্য। সেখানে 2 জন আমার যুব দলের সক্রিয় কর্মী এবং নেতা। সুপ্রিয় ভাইরা আমার, আমরা দাবি করি না, আমার নেতা দাবি করে না। এটার ফসল, ওটার নায়ক উনি নেতৃত্ব দিয়েছেন। আমরা ওনার সকল সিদ্ধান্তে একমত হয়ে কথা বলি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এই জুলাই বলে হাজার হাজার নেতা কর্মী যেখানে শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদেরকে কুক্ষিগত করার জন্য তাদেরকে নিয়ে যে ব্যবসায় নেমেছেন, এই ব্যবসা বাংলাদেশের মানুষ সফল হতে দিবে না। কারণ এই জুলাই আন্দোলন তারেক রহমান বলছে বাংলাদেশের শ্রমিক সমাজের, বাংলাদেশের যুবক সমাজের, বাংলাদেশের ছাত্র সমাজের, বাংলাদেশের 18 কোটি মানুষের জয়। সুপ্রিয় ভাইরা আমার, এটা একক কোন গোষ্ঠী, একক কোন নেতৃত্বের মাধ্যমে এই সফলতা আসে নাই। সুপ্রিয় ভাইরা আমার, যেটা দাবিদার তারেক রহমান করলেও করতে পারতেন, আমরা করি। আমাদের নেতা দিক নির্দেশনায় এটা সফল হয়েছে, কিন্তু উনি বলেন বাংলাদেশের 18 কোটি মানুষের কারণে এটা সফল হয়েছে। সুপ্রিয় ভাইরা আমার, এটাকে আপনারা আওয়ামী লীগ যেমন 71কে কুক্ষিগত করে আজকে ইন্ডিয়াতে স্থান নিয়েছেন, আপনারা কয়েকজন বিচ্ছিন্নকারী আপনারা এইটার সফলতা পেয়েছেন, অর্থের সফলতা পেয়েছেন। যেখানে শূন্য পকেট থেকে বাড়ি পকেটে পরিণত হয়েছে, আপনাদের ভাঙ্গা বাড়ি থেকে বহুতল ভবনে পরিণত হয়েছেন। এটার জন্যই সারা বাংলাদেশের 1700 ছিন্নমূল মানুষ থেকে ছাত্র সমাজ, যুব সমাজ প্রাণ দেয় নাই। হাজার হাজার নেতা কর্মী, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হয় নাই। আজকে বগুড়াতে যদি খুঁজেন, প্রত্যেকটি বাড়ির সন্তানেরা গুলিবদ্ধ রয়েছে। কয়জন নিয়েছে আপনাদের সনদ? আমি বলতে পারি, আমার চোখে দেখা, আমার আত্মীয় স্বজনের মধ্যে যেসব সন্তানেরা গুলিবিদ্ধ হয়েছেন তারা কিন্তু কেউ সনদ নেয় নাই। সুবিবার আমার 71-এর যুদ্ধে যেমন প্রকৃত যুদ্ধরা সনদ পায়নি, এই 2600 যারা প্রকৃত নিজের বাড়ি থেকে বাপ মায়েকে না জানিয়ে রাস্তায় গিয়েছেন, গুলি খেয়েছেন, তারা সনদের আশায় যায়নি, তারা 10,000 টাকা ভাতার জন্য যায়নি। প্রিয় ভাইরা আমার, এই ভাতা বাণিজ্য এবং নিজেদেরকে কোটি কোটি টাকার মালিকে পরিণত হয়েছেন, বিলাসবহুল জীবন যাপন করছেন। আপনাদের পারিবারিক অবস্থান কি বাংলাদেশের মানুষও আপনারা আন্দোলনের আগেই প্রমাণ দিয়েছেন। এই জন্য আজকে আপনারা সারা বাংলাদেশের মধ্যে মানুষের কাছে বিতর্কিত রয়েছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, আগামী দিনে সুস্থ ধারায় বাংলাদেশে আগামী দিনে যারা রাজনীতি করবেন, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করছেন, ওদেরকে ভাষা জ্ঞান শেখানোর জন্য যারা রাজনীতি করে তাদের ভাষার অত্যন্ত গুরুত্ব রয়েছে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় ভাইরা আমার, একজন নেতার ভাষা যদি শালীন না হয়, ভদ্রতার মধ্যে না থাকে, তাহলে পরবর্তী জেনারেশন কি শিখবে তাদের থেকে? বাইরে আমার প্রশ্ন রয়েছে জনগণের কাছে।